ইম্মানুয়েল। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যাত্রার পুস্তক ৫ অধ্যায় ১ থেকে ১৪ পদ থেকে দেখব, যখন মোশে ও হারুন ঈশ্বরের আদেশে ফরনের কাছে গিয়ে বললেন, আমার প্রজাদের যেতে দাও, যেন তারা মরুভূমিতে আমার উদ্দেশ্যে উৎসব পালন করে। কিন্তু ফরন ঈশ্বরের কথা মানল না, বরং সে ইসরায়েলীদের উপর আরো বেশি অত্যাচার চাপিয়ে দিল। এই অংশ থেকে আমরা ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, ঈশ্বরের বাধ্যতা সবসময় সহজ পথ নয়। মোশে ও হারুন ঈশ্বরের নির্দেশ মেনেছিলেন, কিন্তু তাদের বাধ্যতার ফল হিসাবে পরিস্থিতির সঙ্গে সঙ্গে ভালো হয়নি, বরং আরো কঠিন হয়ে গেল। অনেক সময় আমাদের জীবনও এমন হয়। আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করি, প্রার্থনা করি, সৎভাবে চলি, কিন্তু সমস্যাগুলো যেন আরো বেড়ে যায়। কিন্তু এর অর্থ এই নয় যে ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছেন, বরং অনেক সময় ঈশ্বর তার মহিমা প্রকাশ করার আগে আমাদের বিশ্বাসকে দৃঢ় করেন। এই থেকে আমরা জানতে চাই, পরিস্থিতি কঠিন হলেও ঈশ্বরের প্রতি আমাদের বাধ্য থাকা উচিত। দ্বিতীয় যে বিষয় আমরা দেখি, পৃথিবীর শক্তি ঈশ্বরের কর্তৃত্বকে অস্বীকার করতে পারে। ফরন বলেছিলেন, সদাপ্রভুকে যে আমি তার কথা শুনব। ফরন নিজেকে শক্তিশালী মনে করেছিল। সে ভাবত তার ক্ষমতার সামনে কেউই দাঁড়াতে পারবে না। আজও অনেক মানুষ ঈশ্বরকে উপেক্ষা করে, তার কর্তৃত্ব অস্বীকার করে এবং নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে চায়। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে কোনো মানবীয় শক্তি ঈশ্বরের চেয়ে বড় নয়। ফরন সাময়িকভাবে জয়ী মনে হলেও শেষ পর্যন্ত ঈশ্বরেই বিজয়ী হয়েছিল। এখান থেকে আমরা দেখতে পাই, মানুষের ক্ষমতা সীমিত, কিন্তু ঈশ্বরের ক্ষমতা অসীম। তৃতীয় যে বিষয় আমরা দেখি, পরীক্ষার সময়ও ঈশ্বর কাজ করে চলেন। ফরন ইসরায়েলদের জন্য খড় দেওয়া বন্ধ করে দিল এবং একই পরিমাণ ইট তৈরির আদেশ দিল। ফলে জনগণ প্রচন্ড কষ্ট পড়ল। বাহ্যিকভাবে মনে হচ্ছিল ঈশ্বরের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু বাস্তবে ঈশ্বর তখনও তার মুক্তির কাজ করে যাচ্ছিলেন। আমাদের জীবনেও কখনো কখনো ঈশ্বর নীরব বলে মনে হয়, কিন্তু তার নীরবতা তার অনুপস্থিতি নয়, তিনি আমাদের অজান্তেই কাজ করে চলেন। এখান থেকে আমরা দেখতে পাই, কঠিন সময়ে ঈশ্বরের উপর ভরসা রাখুন, কারণ তিনি এখনো কাজ করেন। পরিশেষে প্রিয় ভাই বোনরা, আমি বলতে চাই, যাত্রার পুস্তক ৫ অধ্যায় ১ থেকে ১৪ পদ আমাদের এই শিক্ষা দেয় যে ঈশ্বরের বাধ্যতা সবসময় সহজ পথ নয়। মানুষের ক্ষমতা ঈশ্বরের ক্ষমতার সামনে কিছুই নয়। কঠিন সময়েও ঈশ্বর তার পরিকল্পনা বাস্তবায়ন করেন। আর যদি আপনি কোনো সংগ্রাম, কোনো চ্যালেঞ্জের মধ্যে থাকেন, কোনো চাপে থাকেন, বিরোধিতার মধ্যে থাকেন, তাহলে মনে রাখুন, ইসরায়েলদের মতো আপনিও ঈশ্বরের চোখের আড়ালে নন। তিনি আপনার পরিস্থিতি দেখছেন এবং সঠিক সময়ে তার মুক্তি প্রকাশ করবেন। সদাপ্রভুর উপর ভরসা রাখুন, তিনি আপনার পথ সুগম করবেন। আমরা যেন প্রতিকূলতার মাঝেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি এবং তার প্রতিশ্রুতির উপর নির্ভর করি। আমেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন।